বাজারে অবস্থিত খাটু শ্যাম যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরে যেতে চান কিভাবে যাবেন দক্ষিণেশ্বর থেকে যারা বাসে আসেন, ট্রেনে আসেন বা মেট্রোতে আসেন, দক্ষিণেশ্বর থেকে পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিটেই যাওয়া যায় এই খাটু শ্যাম মন্দিরেতে। আজকে আমি আপনাদেরকে সেই শ্যাম মন্দিরেতে নিয়ে যাব, কিভাবে যাবেন সম্পূর্ণ রাস্তা দেখাবো। দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর মন্দির, বেলুড় মঠ বা কাঠিয়া বাবার আশ্রম কিভাবে যাওয়া যায় সে রাস্তাগুলো সমস্ত দেখিয়ে দেবো। আপনাদেরকে এই ভিডিওতে নিয়ে যাব দক্ষিণেশ্বরের একদম কাছে আলমবাজারে অবস্থিত শ্যাম মন্দিরেতে, যেখানে খাটু শ্যামজির মন্দিরটি রয়েছে। দক্ষিণেশ্বর অনেকে আসেন, দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ বা আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর মন্দির এবং নতুন নবনির্মিত যে কাঠিয়াবাড়ি আশ্রম হয়েছে সেখানে তো অনেকে যান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব শ্যাম মন্দিরেতে, যেখানে খাটু শ্যামজির মন্দির রয়েছে। একদম সামনে রয়েছে দক্ষিণেশ্বরে। আমি এই মুহূর্তে দক্ষিণেশ্বর যে স্টেশনের যে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছে। এপাশেতে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন রয়েছে, আর পিছনেতে অটো বা টোটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে যে অটো বা টোটো স্ট্যান্ড গুলো আছে, এখান থেকে গাড়ি কোনটাই আরামবাগের দিকে যায় না, আপনাকে ব্রিজে ক্রস করতে হবে। তারপর ওপারেতে স্ট্যান্ড রয়েছে, চাইলে সেখান থেকে অটো টোটো ধরতে পারেন। চলুন আপনাদেরকে সেখানকার জায়গাটা দেখিয়ে দিই, চলুন যাওয়া যাক। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন রয়েছে, মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এলাম। আর যারা ট্রেন থেকে আসবেন তারা এই সিঁড়িটা দিয়ে বা পাশেতে নামতে হবে। ডানকুনি থেকে শিয়ালদা বা শিয়ালদা থেকে ডানকুনি লোকাল যে রয়েছে সে লোকাল ট্রেনে তো এখানেতে আসা যায়। পিছনে ছিল টিকিট কাউন্টার। এপাশে যে অটো টোটো গুলো পাওয়া যাচ্ছে, এই টোটো গুলোতে আদ্যাপীঠ বা নবনির্মিত যে কাঠিয়াবাড়ি আশ্রম হয়েছে সেখানেতে যাওয়া যায়। ভাড়া পড়ে 10 টাকার মতো, সময় লাগে 7 থেকে 10 মিনিটের মতো। আমরা সামনেতে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক রয়েছে। স্কাইওয়াকের উপরেও এই সিঁড়ি দিয়ে উঠে যাওয়া যায়। উঠে গেলে সরাসরি দক্ষিণেশ্বর মন্দিরের যে মূল প্রবেশদ্বার রয়েছে সেখানেতে পৌঁছে যাবেন। আমরা দক্ষিণেশ্বর দিকে যাব না, আর এখানেতে ডান দিকে গেলে আদ্যাপীঠ মন্দিরে যাওয়া যায় বা নবনির্মিত কাঠিয়াবাড়ি আশ্রমেতে যাওয়া যায়। আর সোজা ব্রিজের নিচ দিয়ে গেলে সরাসরি দক্ষিণেশ্বর যাওয়া যায়। আমরা কোনো দিকে না গিয়ে এপাশে যে হাঁটার রাস্তাটা রয়েছে সেই হাঁটার রাস্তাটা ধরে এদিকেতে দক্ষিণেশ্বর যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের দিকে চলে এলাম আমরা। বাস স্ট্যান্ড থেকে নেমে এখানেতে উপরেতে রেল লাইন রয়েছে আর নিচেতে রাস্তা রয়েছে। এই জায়গাটাতেও ক্রস করতে পারেন, বা একটু আগে গিয়ে বাঁ দিয়েতে সিগন্যাল রয়েছে, সেখানে তো ক্রস করা যাবে। ক্রস করলে আমরা পৌঁছে যাবো আলমবাজারের মুখে। এটা দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক, আর নিচে আই লাভ দক্ষিণেশ্বর বলে লেখা রয়েছে। এদিকেতে দক্ষিণেশ্বর থেকে যারা বাসে আসেন তারা সবাই এখানেতে নামেন। আর বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেতেই এই রানী রাসমণি স্কাইওয়াকটা রয়েছে। যারা ট্রেন থেকে নামবেন তারা এই সিঁড়িটা দিয়ে এপাশেও সরাসরি নামতে পারেন। এখানেতে একটা বড় ছোট বোর্ড দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি সরাসরি যদি যাওয়া যায় তাহলে ডানলপ দিকে যাওয়া যাবে, আর ডান দিকে গেলে আলমবাজার যাওয়া যাবে। বাঁ দিকেতে রয়েছে বেলুড় এক্সপ্রেস। আমরা এখান থেকে ডান দিকে যাব। এদিকে যে নতুন ব্রিজ তৈরি হয়েছে সেই ব্রিজের যে রাস্তা, সেই রাস্তা আমরা দেখতে পাচ্ছি। এই ব্রিজটাকে ক্রস করে ওপারে যেতে হবে। ওপারে গেলে এই মুখেতে বাজার কলকাতা পড়বে। চলুন ওখানে থেকে বাজার কলকাতাটা দেখাই। ব্রিজ ক্রস করে ওপার থেকে এদিকে চলে এলাম। এই পাশেতে এটা আলমবাজারের মুখ পড়ে। এখানেতে একটা বেলুড় মঠের মডেল রয়েছে। সামনে আমরা সামনে দিকে দেখতে পাচ্ছি এটা বড়নগর পৌরসভার মধ্যে পড়ে। সামনে দেখতে পাচ্ছি বাজার কলকাতা বলে একটা শপিং মল রয়েছে এখানেতে অটো বা টোটো স্ট্যান্ড রয়েছে। অটো বা টোটোতে করে গেলে 2 থেকে 1 মিনিটই লাগবে, আর হেঁটে গেলে 2 থেকে 3 মিনিটের মতো লাগবে। আর সামনে গিয়ে ডান দিয়েই মন্দিরটা রয়েছে, এইখানেতে আসতে হবে এবং এখান থেকে যেতে হবে। যদি বাসে করে আসেন তাহলে সরাসরি এখানেতে নামতে হবে। এটা আলমবাজার বাস স্ট্যান্ড নামে নাম রয়েছে। এখানেতে যে বেলুড় মঠের যে প্রতিকৃতিটা দেখতে পাচ্ছি এর সামনে আপনাকে বাসে নামাবে। তারপর বাঁ হাতের যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে আপনাদেরকে ভিতরে ঢুকে যেতে হবে এই বাজার কলকাতার পাশ দিয়ে। চলুন ভিতরেতে যাওয়া যায়। এখানেতে আলমবাজার নবজ্যোতি সংঘ রয়েছে, যেখানেতে প্রত্যেক বছর গণেশ পুজো এবং কালী পুজো হয় খুব ভালোভাবে। অবশ্যই আসতে পারেন। আমরা আস্তে আস্তে আলমবাজারের ভিতরের দিকে ঢুকে যাচ্ছি, চলুন যাওয়া যাক। আপনাদেরকে পুরো রাস্তাটাই দেখিয়ে দিচ্ছি। আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে মন্দিরের দিকে। এটা আলমবাজারের মেন রোডটা রয়েছে, মেন রোড থেকে সোজা গেলে এই রাস্তাটা পড়ে। গাড়িতে 1 মিনিটই সময় লাগবে, অটো টোটোতে গেলে, বা হেঁটে গেলে 2-3 মিনিট সময় লাগবে।
এখন দোল উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণেতে চলছে উৎসব। পুরো মন্দিরটি সাজিয়ে তোলা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগবে আপনাদের। আর অল্পক্ষণের অপেক্ষা, আমরা প্রায় পৌঁছে গেছি। সামনে বাঁ দিকেতে রয়েছে আলমবাজার স্টেট ব্যাংক, তারপর ডান দিকেতে রয়েছে আলমবাজার পোস্ট অফিস, আর পোস্ট অফিসের পরেই রয়েছে আলমবাজার শ্যাম মন্দির, যেটি নবনির্মিত শ্যাম মন্দির হয়েছে। দেখতে পাচ্ছি অনেক মানুষজন পায়ে হেঁটেই শ্যাম মন্দিরের উৎসব দেখার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। আমিও আপনাদেরকে নিয়ে যাচ্ছি উৎসবের জন্য, সঙ্গে থাকুন। আমরা পৌঁছে গেছি আলমবাজার যে শ্যাম মন্দির রয়েছে, শ্যাম মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। আমরা অপোজিট সাইডে যে দাঁড়িয়ে রয়েছি এবং গেটটা দেখাতে চেষ্টা করছি। দেখতে পাচ্ছি গেটের মধ্যে অনেক মানুষজন এখানেতে দাঁড়িয়ে রয়েছেন। উপরে তো মন্দিরটা রয়েছে, মন্দিরের খুব সুন্দর করে সাজানো রয়েছে। চলুন আপনাদেরকে মন্দিরের সামনে নিয়ে যাই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে আলমবাজার শ্যাম মন্দিরের সামনেতে রয়েছি। এখানেতে খাটুশ্যামজি মন্দির রয়েছে। যারা এই মন্দিরটি এখনো পর্যন্ত দেখেননি তাদেরকে আমার ভিডিও থ্রু দিয়ে দেখানোর সুযোগ করে দিচ্ছি। এখন মন্দির প্রাঙ্গণের ভিতরে রয়েছে, এখানে জুতো রাখার কাউন্টার রয়েছে। দেখতে পাচ্ছি ভক্তরা সমস্ত এখানে থেকে জুতো রেখে মূল মন্দিরটি রয়েছে, মূল মন্দিরের প্রবেশের জন্য আছে। এখানে আলো টালো লাগানো আছে, রাত্রেবেলার পরিবেশটা আরো সুন্দর থাকে। এখানেতে হাত ধোয়ার জন্য এখানেতে জলের ব্যবস্থা রয়েছে, সাথে প্রসাদ এবং স্টলও রয়েছে। যদি কেউ বাইরে থাকে এখানে পুলিশ প্রশাসনের ব্যবস্থা রয়েছে। এটা শ্যাম মন্দিরের যে অফিস আছে, এখানে দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের দেওয়া হয়েছে। এখানে একটা দোকান রয়েছে যেখানে পুজোর বিভিন্ন সামগ্রীগুলো আপনারা কিনতে পারেন। এখানেতে সামনে মাঝেতে খাটুশ্যামজির মূর্তি রাখা রয়েছে এবং ডান দিকেতে রাধা কৃষ্ণের মূর্তি আছে এবং বাম দিকেতে বজরংবলীর মন্দির আছে। চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক, দেখে নেওয়া যাক।
এই মুহূর্তে আলমবাজার শ্যাম মন্দিরেতে রয়েছি। দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের মূর্তি। দোলযাত্রা উপলক্ষে এই শ্যাম মন্দিরটি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। চলুন আপনাদেরকে শ্যাম মন্দিরটি পুরোপুরি দেখাই। এটি দক্ষিণেশ্বর মোড় থেকে প্রায় 500 মিটার দূরে অবস্থিত। দক্ষিণেশ্বর থেকে আলমবাজার দিকে একটু এগিয়ে গেলেই পাওয়া যায় রাস্তার ডান দিকে শ্যাম মন্দিরটি। শ্যাম মন্দিরতে ঢুকেই বাঁ দিকে রয়েছে জুতো রাখার কাউন্টার। এখানেতে ফ্রিতে জুতো রাখতে পারেন। জুতো রেখে ডান দিকে রয়েছে হাত ধোয়ার জন্য জলের কল। হাত ধুয়ে তারপর পুজোর জন্য ডালা সংগ্রহ করতে পারেন। ডালা সংগ্রহের জন্য বাঁ দিকে একটি স্টোর রয়েছে এবং ডান দিকে রয়েছে মন্দির কর্তৃপক্ষের অফিস এবং মাঝ দিয়ে রয়েছে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে আমরা শ্যাম মন্দিরে পৌঁছে যাব। দেখতে পাচ্ছি শ্যাম মন্দিরটি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। ফুল দিয়ে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ শ্যাম মন্দিরটি। এলাকায় সমস্ত আগত মানুষেরা এখানেতে সন্ধ্যেবেলায় আসেন রাধাকৃষ্ণের সন্ধ্যা আরতি দেখার জন্য। আমরা মন্দিরের যে মাঝের অংশটি রয়েছে, মাঝের অংশতে রয়েছি। মন্দিরের মাঝের অংশ থেকে আমরা চলে এলাম মন্দিরের গর্ভগৃহতে। মন্দিরের গর্ভগৃহটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রচুর সংখ্যক মানুষকে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের গর্ভগৃহের ভিতরে অপেক্ষা করতে এবং সবাই পুজো দিতে আসছেন। মাঝে রয়েছে রামের মূর্তি, বাম দিকে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এবং ডান দিকে রয়েছে বজরংবলীর মূর্তি। আমরা এই মুহূর্তে রাধাকৃষ্ণের মূর্তির সামনে রয়েছি। আপনাদেরকে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। রাধাকৃষ্ণের মূর্তিটি অপূর্ব রূপে সজ্জিত। রাধাকৃষ্ণের এই দুটি মূর্তি। অবশ্যই আসুন আলমবাজারে এই মন্দিরটি দর্শন করতে, আপনার ভালো লাগবে। এখানে পরিক্রমার জন্য মাঝ দিয়ে একটি রাস্তা গেছে এবং এপাশ থেকে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমরা পরিক্রমা করার জন্য মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটি ঢুকেছে তাতে ঢুকলাম। পিছনের অংশে দেখতে পাচ্ছি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। পাথরের কাজগুলো অপূর্ব, খুব সুন্দর লাগছে। আমরা মন্দিরের যে গর্ভগৃহটি রয়েছে, গর্ভগৃহের একদম সামনের অংশতে রয়েছে। দেখতে পাচ্ছি দর্শনার্থীদেরকে দেওয়া হচ্ছে পুজোর প্রসাদ, দেওয়া হচ্ছে আশীর্বাদ। এ পাশেতে রয়েছে বজরংবলীর মূর্তিটি। বজরংবলীর মূর্তিটি অপেক্ষাকৃত একটু ছোট। জয় বজরংবলী। আমরা হনুমানজিকে দেখতে পাচ্ছি, সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে হনুমানজির মূর্তিটি। মন্দিরের ভিতরের অংশের ডিজাইনটি সত্যিই খুব সুন্দর। মন্দিরের দেওয়ালে রয়েছে বিভিন্ন ধরনের নকশা
রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, রয়েছে অন্যান্য আরও অনেক ধরনের সুন্দর সুন্দর ডিজাইন, সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরের ভিতরের অংশটি। মন্দিরের ভিতরের অংশটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছি এখানে। এখানেতে একটি সুন্দর রাধাকৃষ্ণের ছবি রাখা রয়েছে। মন্দিরের সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানটি মন্দিরের সামনে যে নাট মন্দির রয়েছে নাট মন্দিরেতে হয়। দেখতে পাচ্ছি অনেক পুণ্যার্থী এসে দর্শন এবং পুজো দিচ্ছেন, অনেকে পরিক্রমা করছেন। আমরা আরেকবার রাধাকৃষ্ণের মূর্তির সামনে এলাম। সবাইকে জানাই হোলির আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধাকৃষ্ণ কৃপা করুন। ভক্তি ভরে রাধাকৃষ্ণকে প্রণাম করা হচ্ছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা নাট মন্দির থেকে বেরিয়ে এলাম। মন্দিরের যে বাইরের অংশটি রয়েছে, বাইরের অংশটিও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আলো দিয়ে, ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পুরো মন্দিরের অংশটি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। মন্দিরটি সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। ভালো থাকুন।